হাই বন্ধুরা, তো আজকে নতুন কিছু বানাতে চলেছি। যেহেতু এত পরিমাণে গরম পড়েছে, তো সেই জন্য এটা কিন্তু শুধু আমার জন্য না, এটা সকল বন্ধুদের জন্য আমি এই টিপসটা তৈরি করছি। ঘরোয়া পদ্ধতি। আমরা তো সবসময় পার্লারে, আমরা মধ্যবিত্ত লোকেরা পার্লারে আমরা সচরাচর যেতে পারি না। পার্লারে যেতে গেলেও আমরা হয়তো আইব্রোটাই করতে যাই, আর তো আমরা কিছু আর আমাদের কিছু হয় না যাওয়ার। হয়তো আমরা ফেসিয়াল করব, ব্লিচ করব, এইসব ক্ষেত্রে আমাদের কিছু করা হয় না। মুখটা আমাদের যাচ্ছে তাই হয়ে থাকে, ঠিক আছে? তো সেই কারণে আমরা একটা ঘরোয়া পদ্ধতি নিয়ে আসলাম। অবশ্যই তোমরা এই পুরো ভিডিওটা দেখো, তাহলে তোমাদের একটু হলেও নিজের শরীরের যত্ন তোমরা নিজেরাই নিতে পারবে। তো চলো, সেই পদ্ধতি কি কি আছে সেগুলো তোমাদের সমস্তটা আজকে আমি শেয়ার করবো। চলো দেখাই। তো চলো সেই পদ্ধতিগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো, এখানে আছে, দেখো ভালো করে, এখানে চাল আর ডাল দুটো আমি ভিজিয়ে রেখেছিলাম। তো এটা কিন্তু পুরোপুরিভাবে ভিজে গেছে। এটাকে আমরা ভালো করে মিক্সিতে পিষে নেব, শিলে পিষে নেব, মিক্সি নয়, শিলে, এটুকু হবে না। আর এখানে আছে আমার অ্যালোভেরা। এই দেখো, এই অ্যালোভেরার থেকে, এর ভেতর থেকে আমি জেলটাকে বার করে নেব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে আছে এতগুলো নিম পাতা। নিম পাতাটার কারণ হলো আমাদের মুখে অনেক ধরনের র্যাশ বেরোয়, মুখে দানা বেরোয়, অ্যালার্জি হয়, ঠিক আছে? তো সেই কারণে এই নিম পাতাটা। তো অবশ্যই আমরা এই নিম পাতা, অ্যালোভেরা আর এটা আমরা বাটবো। আর এর সাথে কিন্তু অবশ্যই আরও অনেক কিছু আছে, সেইগুলোও দেবো। তো চলো, সেইগুলো কী কী উপকরণ আছে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, তার আগে এই ডালটাকে আগে পিষে নিই, শিলে বেটে নিই। আর এই সমস্ত কিছু বেটে নিই, তারপরে আসছি। পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করো। অবশ্যই কিন্তু সবাই স্কিপ করে যাবে না, পুরো ভিডিওটা দেখবে, ভালো লাগবে, আশা করি ভালো লাগবে। তো চলো সব কমপ্লিট করে দেখো। আমি এখানে কিন্তু সব বেটে নিয়েছি, দেখতে পাচ্ছ, এই যে আমি এখানে সব বেটে নিয়েছি। আর এখানে আছে হলুদ, আছে হলুদে, কাঁচা হলুদই দরকার, যেহেতু কাঁচা হলুদ নেই তো কী করা যাবে, তো সেই জন্য এখানে কেনা হলুদই দিয়েছি। আর এখানে আছে টক দই, অ্যালোভেরা, নিম পাতা, আর এদিকে আছে তোমার মসুর ডাল আর চাল। এগুলো কিন্তু সমস্ত উপকরণ দেখো অনেকটা হয়ে গেছে, দেখেছো? তুমি একটু একটু করে উপকরণ দেবে, তাতে এখানে অনেকটা হবে। তো এটা আমার অনেক দিনের এইরকম করে বানানোর একবার ইচ্ছা ছিল, কারণ তখন ফ্রিজ ছিল না। আর এটা কিন্তু ফ্রিজে নিয়ে করলে পরে একজন মানুষ যদি এটা ব্যবহার করে, আর এটা কিন্তু আমি ভালো করে এরকম করে করে মাখিয়ে নেব। এইটা কিন্তু আমার আগে তখন ফ্রিজ ছিল না, তখন কী করতাম, তোমার ওই ডাল নিতাম না, ওই হয়তো একটুখানি বেসন, একটুখানি অ্যালোভেরা এরকম নিয়ে দুদিনের মতো করতাম। যাদের ধরো ফ্রিজ নেই, আমার এই সবে নতুন ফ্রিজ এসছে, তো সেই কারণে আমি একটু বেশি করে উপকরণ করছি। আর আমি একা না, আমরা দুজনা মাখবো, আমি আর আমার বড় ছেলে। তো সেই কারণে এটা একটু বেশি করেই করেছি। আমার মিনিমাম এটা যদি আমরা ঠিক করে ব্যবহার করি, তা আমার এটা 1 সপ্তাহ চলে যাবে। তো এইটা কিন্তু আমি যখন ফ্রিজে রাখবো, এটা কিন্তু একটা বাটির শেপ এসে যাবে, পুরো বাটির মতো, একটা চাকা হয়ে যাবে ডিপ ফ্রিজে রাখা। এবার এই ডিপ ফ্রিজে রাখার পরে এইটাকে কি করব, এটা একটা শক্ত হয়ে যাবে। এবার ওইটাকে আমি মাসাজ করবো, মাসাজ করে ওটাকে লাগাবো, বুঝতে পেরেছো বন্ধুরা? তো তোমরাও কিন্তু ঠিক এইটা যেহেতু তোমরা নর্মাল বাইরে রাখবে, তো তোমরা এমনি হাতে নিয়ে লাগাবে। লাগানোর পর হাতটাকে বেশ অনেকক্ষণ ধরে মুখটাকে ভালো করে মাসাজ করে নেবে, তারপরে শুকিয়ে যাবে। তারপরে তোমাদের সাথে আমি সেটা অবশ্যই শেয়ার করার। বন্ধুরা, পুরো ভিডিওটা কিন্তু একটু দেখার জন্য অনুরোধ করছি তোমাদেরকে। পুরো ভিডিওটা তোমরা যদি দেখো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। আর এখানে কিন্তু আমি অনেকটাই উপকরণ দিয়েছি। আর এখানে যেহেতু অ্যালোভেরা দিয়ে আছে, তো একটুখানি জেল টাইপের হয়ে যাবে, একটু জেল টাইপের, দেখেছো? তো আমি তোমাদেরকে একটুখানি আমার হাতে লাগিয়ে দেখছি। এইটুকু নিয়ে নিলাম। এই দেখো আমার হাতটা, দেখেছো? এবারে আমি এই হাতে এখানে আমি একটু লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু একটু দানা দানা লাগবে, বুঝেছো? এইরকম কিন্তু আমাদের মুখে অনেক সময় একটু গর্ত টাইপের থাকে, তো মুখের ভেতরে অনেক সময় ময়লা জমে থাকে। আমরা যে বাড়িতে থাকি, যে আমাদের মুখে কিছু ময়লা পড়ে না বা কিছু, তো সেরকম কিন্তু কিছু নয়, বুঝেছো? আমাদের মুখে কিন্তু আমরা রান্না করি, এই উঠোন ঝাড় দেওয়া, ঘর ঝাড় দেওয়া, এইসবের থেকে কিন্তু আমাদের ধুলোগুলো কিন্তু মুখে আসে, বুঝেছো? তো সেই কারণে এই দেখো আমি এখানে একটু হাতে অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাচ্ছি। এইরকম করে আমরা কিন্তু মুখে ভালো করে মাসাজ করে নেব। মাসাজ করার পরে এটাকে 5 মিনিট, যেরকম তোমরা রাখতে পারো, 5 মিনিট, 2 মিনিট, 10 মিনিট, এটা যতটা তুমি হাতে রাখবে, এর কিন্তু ততটাই উপকারিত। তো আমরা কিন্তু কোনো সময় আমি কিন্তু কোনো সময় আমি পার্লারে যাই না, বুঝেছো? তো এইরকম মাসাজ করতেই দেখো
হাতটা কিন্তু অনেকটা একটু চকচক বা একটু তেল তেল ভাব এসে গেছে, দেখেছো? আমার কিন্তু স্কিনটা কিন্তু রুক্ষ, আমার কিন্তু তেল তেলের স্কিন নয়, বুঝেছো? আর এর মধ্যে দইটাই আমি এটা ঘরে পাতা দইটাই আমি দিয়েছি, আমি বাড়িতে বানিয়েছিলাম টক দই, তো সেইটাই আমি এখানে দিয়েছি। এইবারে তোমার এই যে যতটা জায়গা দিয়েছি, এই এতটা জায়গা আমি এটাকে, আমি কিন্তু ডলেছি, আমি কিন্তু এটা শুকাইনি, বুঝেছো? আমি এটাকে ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো আমি কিন্তু এটা ধুয়েছি, যেহেতু আমি একা, ক্যামেরা ধরার কেউ নেই, তো সেই কারণে এই দেখো, দেখেছো? আগে তোমাদের কীরকম দেখেছি দেখো, তার থেকে কিন্তু আমার এই জায়গাটুকুনি বেশি পরিষ্কার মনে হচ্ছে। দেখো যতটা আমার এই মানে ফেস প্যাকটা যতটা আমার গেছে ততটা কিন্তু বেশি চকচক করছে, দেখেছো? ঠিক এই রকম যদি তোমরা মানে সপ্তাহে 1 থেকে 2 বার করে তোমরা যদি এরকম যদি বাড়িতে লাগাতে পারো, তো আশা করি তোমাদের কোনো সময় পার্লারে যেতে হবে না, বুঝতে পারলে? তো অবশ্যই তোমরা আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু লাইক করবে, একটু যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে সবার পাশে ছড়িয়ে দিই। তো ঘরোয়া পদ্ধতিতে আমরা ফেসিয়াল করবো, বুঝতে পারলে? তো চলো এই পদ্ধতিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু লাইক কমেন্ট একটু শেয়ার।